দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায় বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফা, আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই। নাসাই শরীফের 4349 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা মিন ইনসানিন কতালা উসফুরান ফামা ফাওকাহা, কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোনো প্রাণী বিগাইরি হাক্কিহা, অধিকার নষ্ট করে হত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর আবার অধিকার কি আমাদেরকে একটু জানায় দেন। চড়ুই পাখি আমরা খাই, মোরগ মুরগি খাই, হাঁস খাই, গরু খাই, আমরা ছাগল খাই। নবীজি বললেন, যেই প্রাণী জবাই করা হয়, যেই প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী, প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে দুইটা হক পাও না। কয়টা? গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, মোরগ মুরগি জবাই করবেন, জবাই করার সময় আমাদের কাছে দুইটা হক পাও না প্রত্যেকটা প্রাণী। এক, ইয়াজবাহুহা ফায়াকুলুহা, আল্লাহর নামে জবাই করা। প্রাণী কার নামে জবাই করা? আল্লাহর নামে জবাই করে খাওয়া। এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, এটা খাওয়া হারাম না হালাল? কেউ যদি আল্লাহ ছাড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, এক নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে, ফায়াকুলুহা, এই প্রাণী খাবে। এটা হলো প্রাণীর এক নাম্বার হক, আল্লাহর নামে জবাই করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, এই প্রাণী খাওয়া হারাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, নবীর নামে গরু জবাই করছেন, এই গরুর গোশত খাওয়াও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন, মহব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ডেক খিচুড়ি পাকাইছেন, সিন্নি পাকাইছেন, ওই গরুর গোশত হারাম, সিন্নি খিচুড়ি সব হারাম। কেন? মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই। দলিল মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে, নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন, ওয়ালাআনাল্লাহ মান লাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। তাহলে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম? জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে যদি প্রাণী জবাই করেন আর গোশত সিন্নি খিচুড়ি পাকান, বিশ্বাস করেন এই প্রাণীর গোশত খাওয়া হারাম। মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা জায়েজ নাই, একথা ভালোভাবে মনে রাখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত কারা কারা বিশ্বাস করেন? করেন সবাই? হাত নামান। দেখেন আল্লাহ কি বলে, তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গোশত খাইবা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। সূরা আনআম 119 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গোশত খাবা যেই প্রাণী জবাই করার সময়, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে।